হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ভিডিও টপিক হচ্ছে আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ পাসপোর্ট তারা ইতিমধ্যে ডেলিভারি করেছে এবং ইতিমধ্যে ভিসা হয়েছে সেই তথ্যগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এবং এর পাশাপাশি নতুন যে নোটিশ ইতালি দূতাবাস থেকে প্রকাশ করা হয়েছে সেই নোটিশটি নিয়েও আপনাদের মাঝে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার থেকে সকাল 7টা থেকে কিন্তু অনেক মানুষের সমারোহ দেখতে পাচ্ছিলাম। অনেক মানুষ এসেছে তাদের পাসপোর্ট গুলো রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা করার জন্য, অনেক মানুষ এসেছে তাদের পাসপোর্ট গুলো হচ্ছে ভিসা নেওয়ার জন্য, অনেকে আবার এসেছে পাসপোর্ট জমা করার জন্য। তো যে যেই কারণে আসুক না কেন আশা করি সকলের মনে আশা পূরণ হবে। যারা ইতালি ভিসা প্রত্যাশী যারা রয়েছেন ইনশাল্লাহ তাদের স্বপ্নগুলো পূরণ হবে, তারা ভিসাগুলো একদিন একদিন ঠিকই পাবেন। এবং সেই ধারাবাহিকতা আজকে আপনাদের জন্য সুখবর রয়েছে, সেটা হচ্ছে যে পাসপোর্ট গুলো রিটার্ন পাসপোর্ট ছিল অর্থাৎ 2024 সালে 22 অক্টোবর আগে যত পাসপোর্ট ছিল সেগুলো কিন্তু আপনারা জানেন সবই কিন্তু হচ্ছে স্থগিত করে রাখা হয়েছে বা বাতিল করে রাখা হয়েছে। তো সেগুলো তারা আমাদেরকে বলেছিল সুই আপডেট করাতে এবং বিভিন্ন ভাবে তারা আমাদের নুলস্তাগুলো আপডেট করতে বলেছে, রিইস্যু করতে বলেছে। তো এর মধ্যে অনেকেই মালিকের সাথে কমিউনিকেশন করেছে, অনেকে পেপরতরা যোগাযোগ করে অনেক পেপরতরা থেকে সেই নুলস্তাগুলো রিইস্যু করে দিয়েছে, অনেক পেপরতা করেনি, অনেক পেপরতরা থেকে আপডেট করে দিয়েছে, আবার অনেক পেপরতা এসব কাজ করতে চায় না, তারা লিগেল নোটিস ছাড়া এগুলো কিছুই করবে না। তো বিভিন্ন সুই অফিসের মাধ্যমে বিভিন্ন ভাবে অনেকেই হচ্ছে নলস্তা সুই আপডেট করতে পেরেছেন। তো এর মধ্যে তারা সেই নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে 944 জন এই সুই আপডেট বা নলস্তা আপডেট করতে পেরেছে এবং তাদের যেহেতু আপডেট করতে পেরেছে তো তাদের যে স্থগিত করে রাখা নলস্তা গুলো এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে এবং সেগুলো ভিসা দেওয়ার কার্যক্রম তারা পরিচালনা করবে। সেজন্য তারা অনেক মানুষ আছে যারা আবেদন করেছে ভিসার জন্য, মানে এটা হচ্ছে তাদের অ্যাপয়েন্টমেন্ট, সম্ভবত এটা একদম ক্লিয়ারলি তারা বলেনি, তবে যতটুকু ধারণা করলাম যে বিএফএস গ্লোবালে যে অ্যাপয়েন্টমেন্টটা এটার জন্য আবেদন করা হয়েছে এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়েছে, এজন্যই তাদেরটা আবেদন গ্রহণযোগ্য হয়েছে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হয়তোবা তারা মেল করেছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের যে ওই যে ইটা রয়েছে মানে মেলের যে মেসেজের এটা ইমেলটা সেটা হয়তোবা বিএফএস গ্লোবাল পায়নি বা কন্ট্যাক্ট নাম্বার পায়নি, সেজন্য তাদের সাথে কমিউনিকেশন করতে পারেনি। সেজন্য 400 সামথিং 72 না 74 জন জানি, তো এরকম হচ্ছে একটা সংখ্যা তাদের সাথে কমিউনিকেশন না করতে না পারার কারণে তাদের প্রোটোকল নাম্বার তারা পাবলিশ করে দিয়েছে এবং সেই প্রোটোকল নাম্বার অনুযায়ী আপনারা যাচাই বাছাই করে নেবেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সেই প্রোটোকল নাম্বারগুলো কিন্তু পাবলিশ করে দিয়েছি পোস্ট আকারে, আপনারা চাইলে সেগুলো থেকে ম্যাচিং করে নিতে পারেন। যাদেরটা মিলবে তারা 16 তারিখ যে কোনো ডিরেক্টলি কোনো হচ্ছে আপনার যাচাই বাছাই বা কোনো অ্যাপয়েন্টমেন্ট কিচ্ছু লাগবে না, আপনি জাস্ট খালি আপনার প্রোটোকল নাম্বারটা দিয়ে আপনার নলস্তাটা ইস্যু করবেন। আপনার কাছে অবশ্যই একটা ফটোকপি বা হচ্ছে অনলাইনে কপি আছে, তো আপনি সেটা দেখাবেন যে ভাই আমার হচ্ছে আজকে জমা দেওয়ার কথা ছিল। তো আপনি তখন বিএফএস গ্লোবালে যাবেন এবং প্রোটোকল নাম্বার সাথে ম্যাচিং করে আপনার ডকুমেন্টের সাথে সবকিছু ঠিকঠাক থাকলে তারা আপনাকে হচ্ছে পাসপোর্টে জমা নিয়ে ভিসা দিয়ে দিবে ইনশাল্লাহ। আর আজকের কথা যদি বলি, আজকের আপডেট গুলো, তো আজকে সকাল থেকে অনেক মানুষ এসেছে, বেলা 11টা 11:30 পর্যন্ত অনেক মানুষই বিএফএস গ্লোবালে এসেছে তাদের পাসপোর্ট এবং জমা নেওয়ার জন্য এবং সেই ধারাবাহিকতা থেকে আমরা ইতিমধ্যে প্রায় 150 টোকেন নাম্বার দেখতে পেয়েছি যেগুলো পাসপোর্ট জমার সিরিয়াল। তো ধারণা করতেছি আজকেও প্রায় 200-র অধিক পাসপোর্ট তারা জমা নিবে। সত্যি কথা বলতে আমি যদি আমার নিজের অভিমত থেকে বলি, বর্তমানে বিএফএস গ্লোবাল যে পরিমাণ পাসপোর্ট জমা নিচ্ছে আমি মনে করি দিস ইজ হিউজ। কারণ হচ্ছে ইউরোপ কান্ট্রি হিসাবে প্রতিদিন 200 পাসপোর্টের অধিক জমা নেওয়া, মাসে প্রায় 6 থেকে 8-10 হাজার পাসপোর্ট জমা নেওয়া, এটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, কারণ ইউরোপ কান্ট্রিগুলোতে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ আবেদন হয়ে থাকে, সেই ধারাবাহিকতায় তারা কিন্তু এত পরিমাণ পাসপোর্ট জমা নেয় না। সর্বোচ্চ দিনে 30-40টা বা 50টার বেশি পাসপোর্ট তারা জমা নেয়ই না। সেখানে ইতালি এম্বাসি প্রচুর পরিমাণে কাজ করতেছে বর্তমানে এবং বিএফএস গ্লোবাল প্রচুর পরিমাণে পাসপোর্ট জমা নিচ্ছে। তবে ডেলিভারির ক্ষেত্রে আমাদের জন্য একটু কম, আমরা আশা করি তারা এটা বৃদ্ধি করবে। আর এই যে পাসপোর্ট ডেলিভারি বিষয়টা যদি বলি, দেখেন আগামী 6 মাস পর আপনারা দেখবেন যে প্রতিনিয়ত তারা 150-200 করে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে, কিন্তু এখন আপনি যত আন্দোলন করেন যত যাই কিছুই করেন কোনোভাবেই তারা পাসপোর্ট ডেলিভারি 100 অধিক করতে পারবে না। চেষ্টা করলে সর্বোচ্চ 150 এর বেশি হবেই না। আর তারা কিন্তু দিচ্ছে, তারা প্রতিনিয়ত আমরা দেখতেছি 100 অধিক পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে। আর যখন রবিবার থাকে বা বৃহস্পতিবার থাকে সেই দিনগুলোতে প্রায় 200 কাছাকাছি পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে। তো আমি মনে করি এটা ভালোই, কারণ হচ্ছে কি আপনি যতই হিসাব করেন দিনে 500-600-1000 পাসপোর্ট তার দিতে পারবে না। কারণ এই যে নলস্তাগুলো এখন আছে এগুলো অনেক যাচাই বাছাইয়ের ব্যাপার স্যাপার আছে, কারণ এই নলস্তাগুলোর ক্ষেত্রে প্রচুর পরিমাণে ভুয়া নলস্তা রয়েছে। এছাড়া এই নলস্তাগুলো প্রায় 2 বছর আগে ইস্যু করা হয়েছে, তো সেক্ষেত্রে অনেক মালিক নিতে চায় না, অনেক মালিক আছে যারা নিজেরাও জানে না। তো এগুলো কনফার্মেশন হয়ে তারপরে এই নলস্তাগুলোর ক্ষেত্রে ভিসা দেওয়ার পারমিশন আসে। তো এই ক্ষেত্রে এই নলস্তাগুলো যাচাই বাছাই অনেক বেশি পরিমাণে হচ্ছে। আর আপনি যদি বর্তমান যে নলস্তাগুলো রয়েছে সেগুলোর দিকে তাকান তাহলে দেখবেন এই নলস্তাগুলো ইস্যু করার আগেই সব যাচাই বাছাই হয়ে আসে ইতালি থেকে।
ইতালি থেকে যে নুলসটার ইস্যু হবে বর্তমানে, সেটা মালিক পক্ষ থেকে চূড়ান্ত ভাবে যাচাই বাছাই হয়ে তারপর ইস্যু হবে। মালিককে একটা নুলসটা ইস্যু করতে হলে এই বছর, হ্যাঁ, একটা নুলসটা ইস্যু করতে হলে সেই মালিককে আপনার ডকুমেন্ট নামা দিতে হবে যে আপনি সেই মালিকটা এই শ্রমিকটাকে আনতে চাচ্ছে, এই শ্রমিকটা এত টাকা বেতন ধরবে, এই শ্রমিকটা কোথায় থাকবে, শ্রমিকটা কি খাবে, সেই খাবার খরচ মালিক পক্ষ দিবে কিনা, হ্যাঁ, বা মালিক পক্ষ কি কাজে নিবে, কত টাকা বেতন ধরবে, ওভারটাইম আছে কিনা, সকল কিছু অঙ্গীকার নামা দিয়ে তারপরে একটা নুলস্তা ইস্যু করা হচ্ছে। যার কারণে একটা নুলস্তা ইতালি থেকে বর্তমানে ইস্যু হলে সেই নুলস্তাটা আর ইতালিতে কোনো যাচাই বাছাই কোনো অপশনই আসে না। এখন সরাসরি বাংলাদেশের নুলস্তা চলে আসবে এবং সেই নুলস্তাটা এম্বাসিতে জমা হওয়ার পরে এম্বাসি জাস্ট খালি চেক করবে যে মালিক পক্ষের সাথে, মালিক পক্ষে যে ডকুমেন্ট দিয়েছে নুলস্তা, সেই নুলস্তার সাথে এই যে শ্রমিকটা, এই শ্রমিকটার ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা, বা এই শ্রমিকটা অরিজিনালি ওয়ার্কার কিনা, হ্যাঁ, তা তিনি যে কাজে যাচ্ছেন এই কাজে তিনি দক্ষ কিনা, বা তিনি অন্য দেশে চলে যাবেন কিনা, এই বিষয়গুলো ভেরিফিকেশন করে তিনি ভিসাটা ইস্যু করে দিবে। তো সেই ক্ষেত্রে এই নুলস্তাগুলোর ক্ষেত্রে যাচাই বাছাইয়ের খুব আহামরি দরকার হবে না। তবে যেগুলো বর্তমানে জমা আছে এগুলো যাচাই বাছাই করতে সময় লাগবে, যার কারণে এখন এগুলোর ক্ষেত্রে আমাদের একটু কনসিডার করতেই হবে। আর এতদিন যেহেতু ধৈর্য ধরেছি, আশা করি আপনারা একটু ধৈর্য ধরবেন। আর আমি যতটুকু ধারণা করতেছি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে, এই যে যেহেতু 2025-26 যে আবেদন, সেই আবেদন ফর্ম কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই ফিল আপ শুরু হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি আশা করি এই নভেম্বরের মধ্যেই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাসের মধ্যে আশা করি যে এই জটিলতাগুলো যে রয়েছে, অর্থাৎ 23-24 যে ঝামেলা যুক্ত যে নুলস্তাগুলো রয়েছে, এগুলোর একটা সমাধান হয়ে যাবে। হয় ভিসা হবে, না হলে রিজেকশন হবে, একটা সমাধান হবে ইনশাল্লাহ। আর অনেকেই দেখবেন যে এই যে ভিডিও টাইটেল দিয়েছি যে 3 মাসের মধ্যে সমাধান হবে, এটা না দেখে দেখবেন কমেন্ট করতেছে, হ্যাঁ, বা কমেন্টে উল্টাপাল্টা কথা বলতেছে। আসলে তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে না, সেজন্য তারা এই কমেন্ট গুলো করে। তো যাই হোক, আপনাদেরকে কিন্তু আজকের আপডেট গুলো সম্পূর্ণভাবে দিতে পারলাম না, ফার্স্টে অল্প একটু বলে কিন্তু এই অন্য টপিকে চলে এসেছি। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে শেয়ার করে দেই। আজকে আমরা ইতিমধ্যে প্রায় 8 থেকে 10টা জব ক্যাটাগরিতে ভিসা হওয়ার ইনফরমেশন পেয়েছি, যার মধ্যে নেপোলি সিটি থেকে 2টা ভিসা হয়েছে, একটা এগ্রিকালচারে এবং একটা স্পন্সরে, এবং সেই 2টা পাসপোর্ট 2024 সালে জমা করা ছিল। এছাড়া রোম শহর থেকে আজকে 3টা ভিসার তথ্য আমরা পেয়েছি জব ক্যাটাগরির মধ্যে। তার মধ্যে স্পন্সরে ছিল দুইটাই 2025 সালে জমা করা, এবং এগ্রিকালচার জমা করা ছিল একটা, সেটা 2024 সালে হচ্ছে রিটার্ন পাসপোর্ট হচ্ছে যেটা বলে, সেই ভিসা। তো এছাড়াও আজকে সিসিলিয়া থেকে আমরা একটি ভিসা তথ্য পেয়েছি স্পন্সর ক্যাটাগরিতে, এবং এর পাশাপাশি আপনার রাগোসা থেকেও ভিসা হয়েছে একটি, এবং মিলান থেকে একটি ভিসা তথ্য আমরা পেয়েছি। তো এই 8টা তথ্য আমরা ইতিমধ্যে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে জব ক্যাটাগরিতে আমরা ইনফরমেশন পেয়েছি। এছাড়াও আরো 2টা তথ্য পেয়েছি, হ্যাঁ, সেই 2টা আপনার রিমিনি শহর থেকে 2টা ভিসা হয়েছে। তবে আমরা সেটার কোনো প্রমাণ পাইনি, মানে একজনের কাছ থেকে শুনেছি, একজন ক্যান্ডিডেটের কাছ থেকে, যিনি বিএফএস গ্লোবাল গিয়েছে, আমাদের মেসেজের মাধ্যমে জানিয়েছে ভাই রাগোসা থেকে দুজনের ভিসা হয়েছে। তবে আমরা প্রমাণ না পাওয়ার কারণে সেটা আপনাদেরকে কনফার্ম ভাবে বলতে পারলাম না, তারপর আপনাদেরকে জানিয়ে রাখলাম। এছাড়া ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে অলমোস্ট প্রায় 16টার মতো পাসপোর্ট ডেলিভারি হওয়ার ইনফরমেশন আমরা পেয়েছি, যেগুলোর মধ্যে 2024 এবং 2025 সালের সব পাসপোর্ট জমা করা ছিল, 2023-এর পাসপোর্ট কোনো নেই। আর আমার মনে হয় যে 2023-এর ফ্যামিলি ক্যাটাগরিতে কোনো নুলস্তা এখনো বা ভিসা এখনো পর্যন্ত ওয়েটিং এ আছে, এরকম কোনো মনে হয় না। সবই 2024 এবং 25-এ, কারণ ফ্যামিলি ক্যাটাগরিতে 1 বছরের অধিক আটকে রাখার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, আর ফ্যামিলি ক্যাটাগরিতে আটকানোর কোনো প্রশ্নই আসে না। আমার হিসেবে ফ্যামিলি ক্যাটাগরি আসবে এবং ভিসা দিয়ে দেবে, কারণ এগুলো তো আর ওই অত যাচাই বাছাই করার কোনো প্রশ্ন আসে না। তো সেই ক্ষেত্রে এগুলো ওই যে ওয়েটিং করা, এটা শুধু শুধু খামা ওয়েটিং করাচ্ছে। আর এছাড়া আপনার টুরিস্ট ক্যাটাগরিতে আজকে বেশ কিছু ভিসা ইনফরমেশন আমরা ইতিমধ্যে পেয়েছি। টুরিস্ট ক্যাটাগরিতে অলমোস্ট 12 থেকে 13টা ভিসা ইনফরমেশন পেয়েছি, এবং সবগুলোই 2025 সালে জমা করা। বর্তমানে টুরিস্ট ক্যাটাগরিতে বেশ ভালো পরিমাণে তারা ভিসা দিচ্ছে। যারা টুরিস্ট ক্যাটাগরিতে আবেদন করতে চান, এখনই ভালো সময় বা এখনই সেরা সময় আপনার টুরিস্ট ক্যাটাগরিতে আবেদন করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও টপিক। আজকে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি, তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সম্পূর্ণ ইনফরমেশন গুলো, সম্পূর্ণ আপডেট গুলো জানতে পেরেছেন। আর যারা ভিডিও না দেখে চলে গেছেন, তারা দেখবেন যে ভিডিও শেষে এসে কমেন্ট করতেছে যে ভাই আপনি এই টপিক গুলো বলতে চাইলেন, বললেন না। দেখেন ভাই, ভিডিওটা 9 মিনিট 10 মিনিট একটা ভিডিও, তো অবশ্যই সেই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনি সম্পূর্ণ টপিক গুলো জানতে পারবেন। আজকে 3-4টা টপিক নিয়ে কথা বলেছি, কিন্তু যে সম্পূর্ণ ভিডিওটা না দেখেছে, সে হয়তো বা প্রথম 3 মিনিট দেখেছে, তো প্রথম 3 মিনিটে তো একটা টপিক জানতে পারবে, পরেগুলো তো সে জানতে পারেনি। তো সেই জন্য এই লাফালাফি করে না দেখে আপনি সম্পূর্ণ ভিডিওটি একটাই দেখবেন। আশা করি আপনার সব আপডেট গুলো পেয়ে যাবেন। আমরা এখন সারাদিনে ইতালি ভিসা নিয়ে মূলত আমরা সারাদিনে একটা আপডেট তৈরি করার চেষ্টা করবো, এবং সেই একটা ভিডিওর মধ্যে সকল ইনফরমেশন বা সারাদিনের সকল আপডেট গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি ইমার্জেন্সি কোনো নোটিশ পাবলিশ হয়, সেক্ষেত্রে আমরা সেটা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব।
তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।